আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফরেক্স ব্যবসায় আমরা রাতারাতি কোটিপতি হওয়ার জন্য, দ্রুত ধনী হওয়ার জন্য এখানে এসে কেরিয়ার গড়ার চেষ্টা করি। আসলে আমরা কেরিয়ার গড়তে পারি না, কেরিয়ার গড়ার চিন্তাও করি না। প্রফেশনাল ট্রেড করার বা এখানে প্রতিষ্ঠিত হওয়ার আমাদের মন মানসিকতা একেবারেই নাই। আমরা চাই যে খুব দ্রুত এখান থেকে প্রফিট বের করে রাতারাতি এখান থেকে টাকার বস্তা ভরে ফেলি। কিন্তু আসলে ফরেক্স মার্কেটে এসে উল্টা আমাদের পকেটের যে টাকাগুলো, সেই টাকাগুলো লস করতে করতে আমরা ফকির হয়ে এখান থেকে বের হয়ে যেতে বাধ্য হই। তো আমরা বিভিন্ন কারণে এই ফরেক্স ব্যবসায় লস করি বা লুজার হই। 95% ট্রেডার কিন্তু এখান থেকে লস করতে করতে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। একটা দুইটা কারণে না, অসংখ্য কারণ আছে এখানে ফরেক্স ব্যবসায় লস করার জন্য বা লুজার হওয়ার জন্য। বা 90% ট্রেডার কেন এখান থেকে লস করে করে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন, সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে একটার পর একটা ভিডিও করে আমি আমার চ্যানেলে আপলোড করি এবং প্রত্যেকটি ভিডিওতে বিভিন্ন কারণগুলো তুলে ধরছি। তো শুরুতেই আমি এইসব নেগেটিভ সাইডগুলো বা ফাঁদ বা সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি যে আপনারা যারা ফরেক্স ব্যবসায় নতুন আসতে চাচ্ছেন বা যারা অলরেডি লস করতে করতে, স্ট্রাগলিং করতে করতে লুজার হয়ে বের হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, তারা এইসব কারণগুলো মিলিয়ে দেখুন আপনি কি কি কারণে ফরেক্স মার্কেট থেকে লস করতে করতে লুজার হয়েছেন। একটা দুইটা কারণ না, অসংখ্য কারণ আছে। তা আমি একটির পর একটি কারণ বলে যাচ্ছি। এখানে ফর্মো ট্রেড, ওভার ট্রেড, রিভেঞ্জ ট্রেড, গ্যাম্বলিং ট্রেড, বোনাস ট্রেড, অপশন ট্রেড, স্ক্যালপিং ট্রেড, নিউজ ট্রেড, রিভেঞ্জ ট্রেড, এই ধরনের অসংখ্য উড়াধরা ট্রেড, অসংখ্য কারণে আমরা কিন্তু ফরেক্স মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু আমরা সেটা খেয়াল করি না, লক্ষ্য করি না। এই ব্যবসা সম্পর্কে, এই কেরিয়ার সম্পর্কে এখানে আমরা মোটেও সচেতন নই। তো সেই সচেতনতার জন্যই এখানে প্রত্যেকটি বিষয় আপনার জানা খুব জরুরি। আপনি একটি পেশায় প্রতিষ্ঠিত হতে আসছেন, অবশ্যই আপনাকে সেই পেশার নেগেটিভ সাইডগুলো সর্বপ্রথম জেনে রাখা খুব জরুরি, অপরিহার্য। যদি নেগেটিভ বিষয়গুলোকে আপনি সলভ করতে পারেন, নেগেটিভ বিষয়গুলোকে যদি আপনি হ্যান্ডেলিং করতে পারেন, মেনটেন করতে পারেন, তাহলে সেই পেশায় আপনার কেরিয়ার গড়তে অনেকটা সহজ হবে। ফরেক্স ব্যবসায় যারা কেরিয়ার গড়তে আসছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুব জরুরি প্রয়োজন। আপনারা ভিডিওর প্রত্যেকটি কথা এবং গত ভিডিওগুলো সবগুলো দেখবেন, তাহলে বুঝবেন এবং নোট করে রাখবেন। প্রত্যেকটি বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে যে এই কারণে আমরা ফরেক্স মার্কেট থেকে লস করছি, স্ট্রাগলিং করছি, কয়েক বছর ট্রেড করেও আমরা এখানে দাঁড়াতে পারছি না। অসংখ্য কারণ। তো সেই কারণের ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে আরো একটি কারণ বলছি, যেটি আমাদের চ্যানেলের কমেন্টে আসলাম ভাই বলেছেন, হিন্টস দিয়েছেন তিনি। এই যে এমডি আসলাম উদ্দিন ভাই, উনি লেখছেন লসের আরো একটি মূল কারণ হলো অন্ধভাবে সিগন্যাল অনুসরণ করা। তো ওনার এই বিষয়টাকে আজকে এখানে তুলে ধরছি। দেখেন, এই যে একটি সিগন্যাল, নিউজিল্যান্ড ডলার, এখানে এই স্পট টাইম ফ্রেমে ট্রেডিং ভিউ চার্টে আমি সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিস করি। এই ধরনের অ্যানালাইসিসগুলো আমি সবসময় করি বিভিন্ন কারেন্সি পেয়ারে। আমার এখানে দেখেন গোল্ড আছে, অস্ট্রেলিয়ান ডলার, ইউএসডি, জিপিএসডি, ইউএসডি সুইস ফ্রাঙ্ক, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি ক্যাড, এবং মাঝে মাঝে বিটকয়েনেও আমি অ্যানালাইসিস করি যখন সেট আপ পাই। তো এইসব কারেন্সি পেয়ারে আমি সবসময় অ্যানালাইসিস করি। এবং আমাদের যে পিপস ব্যাংক গ্রুপ আছে, সেই পিপস ব্যাংক গ্রুপে আমি পোস্ট করি। আপনারা অনেকে জানেন, যারা পিপস ব্যাংক গ্রুপে লেখাপড়া করছেন বা পিপস গ্রুপ দেখছেন, তারা সবাই জানেন যে এখানে আমাদের কিন্তু ধারাবাহিক লেসন আছে। এবং এই যে দেখেন পিপস ব্যাংক গ্রুপ, আমাদের গ্রুপ, এই আমাদের গ্রুপে এখানে এই যে আমরা পোস্ট করি, বিভিন্ন লেসন আলোচনা করি, অসংখ্য লেসন আছে। যারা জানেন না তারা দেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। এই যে এই ধরনের আমি এখানে সিগন্যাল পোস্ট করি। তো মূলত সিগন্যালটা আমি পোস্ট করি না, এখানে বেশ কিছু ট্রায়াল আমি পোস্ট করেছিলাম। তারপর ট্রায়ালগুলো প্রুভ করার পর এটা নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে
এরপরে যারা এখানে স্ট্রাগলিং করছি, লুজার হচ্ছি, তাদের ভিতরে একটা সাহস শক্তি আসে, একটা মনোবল ফিরে আসে যে না, ফরেক্স মার্কেট অসম্ভব কিছু না, কঠিন, খুবই ঝুঁকিপূর্ণ, এটা শতবার বলবো, বারবার বলবো, কিন্তু এটাও পাশাপাশি বলবো যে অসম্ভব না। এখানে চেষ্টা করলে এবং সঠিকভাবে শিখতে পারলে এখানে প্রতিষ্ঠিত হওয়া যায়। 5% ট্রেডার এখানে প্রতিষ্ঠিত হচ্ছেন এবং নিয়মিত তারা প্রফিটও করছেন, তাদের কেরিয়ার করছেন, তারা এখানে প্রতিষ্ঠিত হচ্ছেন। তো এই যে এখানে অ্যানালাইসিসগুলো আমি পোস্ট করি, প্রথমত এইভাবে একটি অ্যানালাইসিস আমি করি, এই যে এরকম করার পরে সেটা আমি যখন এটা ওকে হয়ে যায়, যেমন এই সিগন্যালটা কিন্তু আমি দেই নাই, পোস্ট করি নাই, তো এটাকে আমি স্ক্রিনশট নিব, নিয়ে তারপরে আমি এখানে এইভাবে পোস্ট করব। তো আমি কিন্তু এখানে অলরেডি লিখে দিয়েছি, অর্থাৎ আমার টার্গেট পূর্বে যা ছিল, টার্গেট যখন ফিল আপ হয়েছে তখন কত পিপস প্রফিট হয়েছে ইউরোএসডি, এই যে S4 টাইম ফ্রেম 100 পিপস প্রফিট বুক, এভাবে আমি পরে পোস্ট করি। এরকম জিওপিএসডি, এই যে দেখেন গত কয়েকদিন আগে যে পোস্ট করেছি গোল্ড, ইউএসডি সুইস ফ্রাঙ্ক, এভাবে আমি প্রায় প্রত্যেক সপ্তাহেই যতগুলো কারেন্সি পেয়ারে আমি অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিসগুলো পরবর্তীতে টার্গেট ফিল আপ হওয়ার পরে সেগুলো এখানে পোস্ট করে দেই। তো এই যে এরকম এখন এই যে একটি পোস্ট লিখেছি, এটাও দেখে রাখুন। যারা গ্রুপে আছেন তারা তো অলরেডি দেখছেন, আর যারা গ্রুপে নাই এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওতে বিষয়টা তুলে ধরছি আসলাম ভাইয়ের হিন্টস অনুসারে। এখানে লিখে দিয়েছি যে 100 পিপ বিক্রি করছি 1130 টাকা, 200 পিপস 2160 টাকা, 400 পিপস 4160 টাকা, লিমিটেড সার্ভিস, বিকাশ নাম্বার দেওয়া আছে এখানে, অনলি ফর সিরিয়াস ট্রেডার্স অ্যান্ড নো স্ক্যাম, ফেক প্রোফাইল আর নট অ্যালাউড, ফি ব্যাক গ্যারান্টি। অর্থাৎ এখানে আপনার যদি 100 পিপ না হওয়া পর্যন্ত এই টাকাটা আমি খরচ করব না, যদি আপনি 100 পিপস না পান বা 200 পিপস না পান সেই পর্যন্ত টাকাটা হাতে থাকবে। লস হলেও 100 পিপস আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে, নইলে আমি এখানে ফি ব্যাক গ্যারান্টি, অর্থাৎ যদি 100 পিপস আপনার কমপ্লিট না হয় এই টাকাটা আপনি রিটার্ন পাবেন, অর্থাৎ ফি ব্যাক গ্যারান্টি, এরকম একটা অ্যাডভার্টাইজ এখানে করে রেখেছি। আচ্ছা, তো এখন এই হচ্ছে আমার সিগন্যাল। এই সিগন্যালটা কিন্তু আমি পোস্ট করি নাই, এখানে যখন মার্কেট ছিল তখন আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, একটু পরে হয়তো বা এই যে সিগন্যালটা এখন কমপ্লিট হয়েছে, একটু পরে এটা এই গ্রুপে পোস্ট করে দিব এইভাবে যে কত পিপস এখানে বুক হইল। এখানে আছে আপনার প্রায় 90 পিপের মতো, প্রায় 90 পিপের মতো এখানে প্রফিট বুক, এরকম একটা পোস্ট করব। তো আসলাম ভাইয়ের কথাটা হচ্ছে এখানে যে লসের আরো একটি মূল কারণ হলো অন্ধভাবে সিগন্যাল অনুসরণ করা। অন্ধভাবে আপনি এখানে সিগন্যাল অনুসরণ করছেন, বিভিন্ন সাইটে, বিভিন্ন গ্রুপে, বা আমার থেকেই হোক, যার কাছ থেকেই হোক, যেখানেই হোক, আপনি কিন্তু ঠিকই, আমি এখানে একটা অ্যানালাইসিস করে দিলাম, একটা সিগন্যাল আমি আপনাকে দিয়ে দিলাম, এই যে টাকাগুলোর বিনিময়ে, এই যে এখানে যে গ্রুপে আছে এই ধরনের অসংখ্য বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজ আপনারা দেখবেন, সব জায়গায় আছে এরকম। তো এই বিজ্ঞাপন অনুসারে আমি এরকম একটা সিগন্যাল, এখান থেকে যখন সিগন্যালটা ছিল তখন সেই সিগন্যালটাকে আমি আপনাকে পোস্ট করলাম, আপনি আমাকে নগদ টাকা দিয়ে দিলেন। তো এই যে সিগন্যালটা এখন কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কমপ্লিট হচ্ছে, কিন্তু কয়টা কমপ্লিট হবে, কতক্ষণ কমপ্লিট হবে, কতবার কমপ্লিট হবে, তার নিশ্চয়তা কি, তার গ্যারান্টি কি? আপনি টাকা দিয়ে দিচ্ছেন, আমি এখানে লিখে দিছি যে ফি ব্যাক গ্যারান্টি, অর্থাৎ কমপ্লিট না হলে আপনার ফিটা আপনি ফেরত পাবেন, কিন্তু অনেক জায়গায় দেখবেন যে এটা ফেরত দেয় না এবং দিবেও না, এটা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কেউ এটা বলে না যে ফিডব্যাক গ্যারান্টি। আপনি একটা সিগন্যাল কিনছেন, সিগন্যাল সঠিক হোক বা ভুল হোক তাতে তার কিছু যায় আসে না, কিন্তু টাকাটা আপনার কাছ থেকে সে প্রথমে নিয়ে নিবে। তো অন্ধভাবে সিগন্যাল অনুসরণ করা,
আমি একটা সিগন্যাল দিয়ে দিলাম আর আপনি সেটাকে অন্ধভাবে অনুসরণ করলেন যে আরে মামুন ভাই বলছে, মামুন ভাই বড় ধরনের ট্রেডার, বা আমার চাইতে অনেক বড় বড় অনেক ট্রেডার আছে, আমি তো ট্রেডারই না, নিজেকে এখনো বড় ট্রেডার আমি বলছি না। কিন্তু যদি আপনারা এরকম মনে করেন, সাংঘাতিক ভুল করবেন যে অমুক ভাই একটা সিগন্যাল দিচ্ছে, অমুক ভাই তো অনেক বড় ট্রেডার, সে অনেক বড় বড় গ্রুপ করছে বা অ্যাডভার্টাইজ করতেছে, ইউটিউব চ্যানেল খুলছে, তার এই সিগন্যাল মানেই হচ্ছে চোখ বুঝে এখানে এন্ট্রি করা। তো এখানে আমি সিগন্যাল দেওয়ার সাথে সাথে দেখা গেল যে আপনি বড় একটা লট সাইজ দিয়ে এন্ট্রি করে বসলেন, আপনার কিন্তু ব্যালেন্স খুবই কম, সেদিকে আপনার খেয়াল নাই, কিন্তু আপনার টার্গেটটা কি, লোভটা কি, যারে পাইছি আজকে চোখ বুঝে এখানে অন্ধভাবে ট্রেড করব এবং খুব দ্রুত আমাদের লসগুলো পুষিয়ে নিব, খুব দ্রুত এখান থেকে প্রফিট বের করে রাতারাতি কোটিপতি হয়ে যাব, এই ধরনের মন মানসিকতার কারণে আপনি এখানে ট্রেডও করলেন, এন্ট্রিও করলেন। কিন্তু যদি এই রকম প্রফিট বা টেক প্রফিট বা টিপি বা আপনার টার্গেট যদি ফিল আপ না হয়, অথবা উল্টা যদি আপনার এসএল হিট করে বা মার্কেট যদি উল্টা দিকে মুভ করে, বা আপনার এই অ্যানালাইসিসটা যদি রং হয়, সিগন্যালটা যদি রং হয়, তখন আপনি কি করবেন? টাকা তো ফেরত পাবেনই না, উল্টা আপনার আত্মবিশ্বাস বা আপনার ভিতরে যে একটা আগ্রহ, আপনার মনের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে না আমি এখানে চোখ বুঝে এখানে এন্ট্রি করছি, এখানে আমার প্রফিট হবে এটা নিশ্চিত, কিন্তু যখন দেখলেন যে সেটা এসএল হিট করছে, সেটা টিপি হিট করে নাই, তখন আপনি কি করবেন? টাকাও ফেরত পাবেন না এবং আপনার উল্টারও বেশ কিছু লস হয়ে যাবে। তো লসের, ফরেক্স ব্যবসায় লসের আরো একটি কারণ হচ্ছে অন্ধভাবে সিগন্যাল অনুসরণ করা। আপনি নিজে ট্রেড করতে পারছেন না, নিজে ট্রেড করতে জানেনও না, পারেনও না, আবার অন্য কারো কাছ থেকে সঠিকভাবে আপনি ট্রেড যে পাবেন বা সিগন্যাল যে পাবেন তারও কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই, আপনার মেন্টারও নাই, সঠিক গাইডলাইনও আপনি জানেন না, আপনি অন্ধভাবে চোখ বুঝে অমুক ভাইয়ের তমুক ভাইয়ের সিগন্যাল দেখে এন্ট্রি করে বসলেন, আর সেটা এসএল হিট করলো, লসও করলো, আবার টাকাও আপনি কিছু নষ্ট করলেন, আবার তাকে যে ফিটা দিলেন, সিগন্যাল ফিটা, সার্ভিস ফিটা, সেটাও আপনার লস হলো। তো এই জন্য ফরেক্স ব্যবসায় খুবই ঝুঁকিপূর্ণ, এবং এখানে আমরা লুপ করে আসি যে চোখ বুঝে অন্ধভাবে সিগন্যাল দেখে এন্ট্রি করলাম, প্রফিট নিশ্চিত, কিন্তু বাস্তবে দেখলেন যে আসলে প্রফিট তো নাই, উল্টা আপনার দুই দিক থেকে লস। তো এইভাবে আমরা ফরেক্স ব্যবসায় অন্ধভাবে বিভিন্ন সিগন্যাল অনুসরণ করে সব সময় লস করছি, লস করেই যাচ্ছি। আপনারা যারা একদম নতুন আসতেছেন তারা খুবই সাবধান সতর্ক থাকবেন, এই ধরনের বিজ্ঞাপন মার্কা চটকদার লোভনীয় সিগন্যাল দেখে অন্ধভাবে কখনোই ট্রেড করবেন না, কারণ নিজে ট্রেড পারেন না। যদি ফরেক্স ব্যবসায় কেরিয়ার করতে চান তাহলে সেটা ভিন্ন কথা, আর যদি অন্যের সিগন্যাল দেখে অন্ধভাবে ট্রেড করে এখান থেকে রাতারাতি প্রফিট করতে চান, তাহলে অবশ্যই আপনি লুজার হবেন, লস করবেন। ফরেক্স ব্যবসায় লসের আরও একটি মূল কারণ হচ্ছে অন্ধভাবে অন্যের সিগন্যাল অনুসরণ করে ট্রেড করা এবং লস করা। সাবধান থাকবেন, অন্যের অ্যানালাইসিস দেখে, অন্যের সিগন্যাল দেখে টাকা দিয়ে কখনোই ট্রেড করবেন না, এবং সেগুলো কখনোই 100% বলেন, 90% বলেন, নির্ভরযোগ্য না, 80%ও নির্ভরযোগ্য না। ফরেক্স ব্যবসায় লসের অসংখ্য কারণ আছে, আরো নতুন নতুন কারণ নিয়ে আসছি। এটি একটি কারণ, এটা লিখে রাখুন যে অন্যের ট্রেডিং সিগন্যাল দেখে অন্ধভাবে ট্রেড করা উচিত না। যদি করেন অবশ্যই এখানে আপনাকে লস গুনতে হবে, আপনি স্ট্রাগলিং ট্রেডার হন বা লুজার ট্রেডার হন বা নতুন ট্রেডার হন, যেই হন না কেন, অন্যের ট্রেডিং সিগন্যাল থেকে সবসময় সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী আরও একটি লসের কারণ নিয়ে আসছি।